গুড মর্নিং। এই তো সকালবেলা আমরা চলে এসেছি চায়ের দোকানে, কবিতা চায়ের দোকান, গোড়াবাজারের কাছেই রয়েছে। এই যে কবিতা আমাদের প্রতিদিন সকালবেলায় চা খাইয়ে আমাদেরকে আনন্দ দান করে। আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটা চায়ের দোকানে। চায়ের দোকানে যে শুধু চা বিক্রি হয় তা না, এখানে আমরা সকলে মিলে যত ক্রেতা রয়েছে তারা সকলে মিলে কিন্তু আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানেও এই চায়ের দোকানে করে থাকি। রাস্তার ধারে চায়ের দোকানটাকে, এবং এখানে আছে সবই 60-এর ওপর। কিছু আছে যারা তার ছেলে মেয়েদেরকে স্কুলে রেখে আমাদের এখানে এসে সময় কাটায়, কিন্তু বয়সে কোনো পার্থক্য নেই। কম বয়স বেশি বয়স সব আমরা একসঙ্গে একটা পরিবারের মতন থাকি এখানে। 5:30 থেকে 7:30, প্রায় 2 ঘন্টা নিখরচে আনন্দ। শুধু চায়ের পয়সাটা লাগে কবিতাকে দিতে হয়। তাই এর মধ্যে হঠাৎ জন্মদিনের একটা অনুষ্ঠান পালন করা হলো। হাতে গিফট নিয়ে পেয়ে গেছে আগের থেকে, এবং মোমবাতি জ্বালানো হলো। এবার রীতিমতো কেকও কাটা হয়ে গেল। এবার সেই কেক আমরা যতজন আছি প্রত্যেকের কাছেই পৌঁছে গেল। প্রথমে খেয়ে বুঝতে পারছে যে তার প্রিয়জনকে প্রথমে খাইয়ে দিল, তারপর তার ভাই, এরপর ধীরে ধীরে তার বান্ধবী এবং আমাদের মতন সব প্রাক্তনদের। কীভাবে যে 2 ঘন্টার সময় কেটে যায় বলাই মুশকিল। এই চায়ের দোকানে আমরা একটা দিন অনুপস্থিত হতে পারি না, কারণ এটা একটা বলেছি যে নিখরচে একটা আনন্দ। কোনো ট্যাক্স লাগে না, কিছু লাগে না, শুধু চায়ের পয়সাটা দিতে হয়। এর মধ্যে আমরা বলেছি বয়স্ক আছে সব 60-এর ওপর, 75 বছরের উপরও স্যার আছেন। আমাদের যা করণীয় তা আমরা জন্মদিন পালনে করেছি। শুধু জন্মদিন নয়, যে কোনো আমাদের সদস্যের যে কোনো অনুষ্ঠান হলেই আমরা এখানে সেটা সেলিব্রেট করি। একটা চায়ের দোকানে যে কত কিছু আনন্দ রয়েছে সেটা এখানে না আসলে বোঝা যায় না, এবং একটা দিন যদি আমরা না আসি তাতেই আমাদের মন খারাপ হয়। এবং এখানে আমাদের যে গল্প হয় সেই গল্পটা কোনো রকম নিজেদের মধ্যে ঝগড়াঝাটি নয়, একদম হাসি খুশি মাধ্যমে এই গল্পটা চলে। দেখতে পাচ্ছেন সবাই চা খেতে ব্যস্ত। এর মধ্যে আমরা সামান্য একটুখানি আমাদের প্রিয়জনের উপর আমাদের শ্রদ্ধেয় দ্বারা একটা গিফট দান করছে। জন্মদিনে আজকে এই ভিডিওটা আমার এখানে শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।